সর্বশক্তিমান মঙ্গলময় পিতাকে ধন্যবাদ করব, গুরু যিশুর নাম থেকে গুরুকে ধন্যবাদ। নমস্কার সকলকে। নাম মৃত্যুঞ্জয় বাগ, হুগলি জেলা নাওয়ালগ্রাম থেকে বলছি। পরমেশ্বর পিতাকে জানার আগে এবং তেনার সাথে পরিচয় হওয়ার আগে আমার জীবন কেমন ছিল? আমার জীবন ছিল খুবই কষ্টকর এবং দুঃখজনক জীবন ছিল। যে পরমেশ্বর পিতাকে পাওয়ার আগে আমার জীবনে এমন এক সমস্যা ছিল। আমার শারীরিক দিক থেকে প্রথম 2008 সাল, তখন আমার জীবনে শুরু হয় মাথা যন্ত্রণা। তো এমন মাথা যন্ত্রণা শুরু হয়, সেই মাথা যন্ত্রণা এতটা পরিমাণে বাড়তে থাকে, তো মাসে এরকম 24 দিন থেকে 26 দিন পর্যন্ত এরকম মাথা যন্ত্রণা হতো। হয়তো 2 থেকে 3 দিন কি 4 দিন সুস্থ থাকতাম। আর সেই মাথা যন্ত্রণা নিয়ে নানা দ্বারস্থ হয়েছি, নানা ব্যবস্থায় গেছি, কিন্তু সেখান থেকে কোনো উপশম পাইনি এবং মাথা যন্ত্রণার জন্য কোনো শান্তিও পাইনি। সেই মাথা যন্ত্রণাটা এতটা পরিমাণে হতো, সেই মাথা যন্ত্রণা এতটা পরিমাণে হতো যে চোখ দিয়ে এরকম জল পড়তো, শুধু কাঁদতাম। আর সেই কান্না দেখে আমার মা পর্যন্ত কাঁদতো। সেই আমার দুঃখ কষ্ট দেখে আমার মা কী করতো, নানা কিছু আমাকে এনে দিয়েছে এবং খাইয়েছে, কিন্তু সেখান থেকে কোনো কিছুই শান্তি মেলেনি। যখন এইভাবে যখন চলতে থাকে, যখন 2010 সাল তখন আমার বিয়ে হয়। সেই 2010 সালে যখন বিয়ে হয়, তখন সেই শারীরিক সমস্যা আমার জীবনে থেকেই থাকে। তার সাথে সাথে এবং জড়িত হয় শারীরিক গ্যাসের প্রবলেম এবং সাইনাসের প্রবলেমও শুরু হয়ে যায়। তো এইভাবে জীবন চলে। তো চলতে চলতে এমন কর্মে যেতাম, কর্মে গিয়ে এতটা পরিমাণ মাথা যন্ত্রণা হতো, এরকম বাড়ি চলে আসতাম, কর্মও ঠিকমতো করতে পারতাম না। সপ্তাহে 6 দিন কর্ম থাকলে 3 দিন কর্ম করতাম। সেখান থেকে সাংসারিক দিক থেকে খুবই কষ্টকর হয়ে উঠেছিল, ঠিকমতো সংসার চালাতে পারতাম না। সেখান থেকে যখন এরকম ফোন আসতো শ্বশুরবাড়ি থেকে, এরকম শাশুড়ি ফোন করতো, আমার স্ত্রী ফোনে কথা বলতো, শাশুড়ি কী করতো, কাঁদতো। আর লাউড স্পিকারে থাকলে আমি সে শুনতে পেতাম যে শাশুড়ি এই কারণেই কাঁদতো যে এমন পরিবারে মেয়েকে বিয়ে দিয়েছে, জামাই এরকম কর্ম করতে পারে না, ঠিকমতো খাটতে পারে না, সংসার চালাতে পারে না। সেই কথা শুনে খুবই আমারও মধ্যে দুঃখ হতো এবং আমিও চোখ দিয়ে জল আসতো। সত্যিই তো আমি এমন পুরুষ হয়ে যে স্ত্রীকে একটা সুতির কাপড় পর্যন্ত কিনে দিতে পারতাম না। সমস্ত কিছু কি আসতো শ্বশুরবাড়ি থেকে সাহায্য করতো। তো এমন পরিস্থিতির মধ্যে চলতে থাকে। তো যখন 2010 সাল এমন সন্তান হয়, তো 2টো ছেলে হয়। সেই ছেলে যখন হয়, তাদের মধ্যে এমন কি হয়, রোগের সমস্যা শুরু হয়। ছোট ছেলের এরকম টয়লেটের সমস্যা হয়, সেখানে তার পিছনেও এরকম অনেক টাকা ব্যয় হতো, কিন্তু সেই টাকা জোগাড় দেবো কী করে, কেননা সংসারে ঠিকমতো কর্ম করতে পারতাম না। যার কারণে কি হতো, অনেক দিক থেকে ঋণ ধার করতে হতো। সেই ঋণ ধারে কী হলাম, আস্তে আস্তে জর্জরিত হয়ে গেলাম। মানে কিভাবে সংসার চালাবো, কিভাবে নিজের রোগকে সারাবো, এই বিষয়ে নানা চিন্তা ভাবনায় দুঃখ কষ্টে এভাবেই জীবন চলতো। তারপর 2016 সালে হঠাৎ আমার এরকম শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। শ্বাসকষ্ট সমস্যা শুরু হতে হতে সেই শ্বাসকষ্ট এমন পর্যায়ে পৌঁছালো যে মানে জীবন বেরিয়ে যাওয়ার মতো এমন শুরু হয়। তো এরকম হঠাৎ শ্বাসকষ্ট শুরু হতো। এরকম সেই ভয়ে কী করতাম, ঘুমাতাম না, বিছানার এক কোণে চুপ করে বসে থাকতাম। আস্তে আস্তে গভীর চিন্তায়
কী হতো, আস্তে আস্তে খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, এরকম খেতাম না কো। একটা 5 বছরের ছেলে যে পরিমাণে খাবার খায় সেই পরিমাণে আমি খাবার খেতাম, এবং রাত্রে ঘুমাতে গেলে বিছানায় ভয় পেতাম, সেখানে ঘুমাতাম না, কারণ যদি ঘুমাতাম হয়তো কালকে হয়তো আর উঠতে পারবো না, এমন একটা ভয় শরীরের মধ্যে মনের মধ্যে বাসা বেঁধেছিল। যে বলছে না যে যে জাতি অন্ধকারে বসিয়াছিল তাহা মহা আলো দেখিতে পাইল। তা আমার জীবনটা ছিল এরকম অন্ধকার, দুঃখ কষ্টের মধ্যে এরকম জীবন যাপন করছিলাম। তখন আমার স্ত্রী প্রথম বচন পায়, আমাদের পাড়ার এক দিদি ভাইয়ের দ্বারা এরকম বচন আসে গ্রামে। আমার স্ত্রী সেই বচনকে যখন পায়, আমার সন্তানের জন্যই সেই ঈশ্বরের সাথে পরিচিত হয়েছিল। তো আমার স্ত্রী এরকম মণ্ডলীতে যেত, প্রথম মণ্ডলী শুরু হয় আমাদের ওখানে এক গ্রামে। তো আমার স্ত্রী যখন মণ্ডলীতে যেত, আমি আমার স্ত্রীকে বারণ করতাম মণ্ডলী যাওয়ার কথা, কারণ যে ব্যবস্থাটা হয় সেটা পরমেশ্বর পিতার মণ্ডলী বলছে, কিন্তু সেখানে খ্রিস্টের নাম আছে, যার কারণে খ্রিস্টের নামকে আমি কি করতাম, ঘৃণা করতাম, আমি মানতে পারতাম না। আর আমার স্ত্রী যেত, আমি বারণ করতাম, তার সত্ত্বেও চলে যেত। এরকম যখন যেত আমি বাড়িতে কী করতাম, অশান্তিও করতাম, কিন্তু আমার কোনো কথাই শুনতো না। তখন আমার স্ত্রী, যখন আমার এরকম সমস্যা হতো, তখন আমার স্ত্রী কী করতো, বিছানায় বসে আমাকে যখন প্রার্থনা করে দিত, আর সেই মুহূর্তে কী হতো, সেই সুস্থতা জীবন পেতাম, একটা শান্তি অনুভব করতাম। কিন্তু তারপরেও মেনে নিইনি, কিন্তু ঈশ্বরের সমস্ত কিছুকে আমি ঘৃণা করতাম, ভজনকেও ঘৃণা করতাম। যখন আস্তে আস্তে আমার শারীরিক সমস্যা খুব গুরুতর হলো এবং জীবন যায় আমি তখন বুঝতে পারি যে হয়তো আমার আর বেশি দিন আমি বাঁচব না, এমন মানে মন থেকে অনুভব করছি। কিন্তু আমার শারীরিক সমস্যার কথা মুখ ফুটে আমার পরিবারকেও বলতে পারিনি এবং আমার স্ত্রীকেও সম্পূর্ণভাবে জানাতাম না, কারণ আমার অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল ছিলাম। কারণ জানিয়ে তাদেরকে কি করব, তারা আমার জন্য কি করবে, এটাই সবসময় চিন্তা এবং ভাবনা আসতো, যার কারণে সম্পূর্ণভাবে পরিবারকে বলতাম না যে জীবনে যা হবে হোক, কিন্তু খ্রিস্টের নামকে মানব না, আমার স্ত্রী বলতো। কিন্তু একদিন হঠাৎ একটা মনে হলো যে জীবনে তো বাঁচবই না, তবে একবার গিয়েই দেখি। তো আমার স্ত্রী যখন মণ্ডলী যেত, তখন আমার মধ্যে এরকম একটা সন্দেহ হতো যে আমার স্ত্রী কী করতো, এরকম মা খাবারকে রাখতো বেড়ে, সেই খাবার কী করতো, আমার স্ত্রী খেত না, সেই খাবারকে রেখে দিয়ে চলে যেত। একটা পুরুষ মানুষের মধ্যে স্বাভাবিক সন্দেহ আসতেই পারে যে ভাত এবং কেন খাবারকে তিনি খাচ্ছেন না। যখন আমি একদিন সন্দেহের বশে সেই মণ্ডলীতে যখন চলে যাই, তো মণ্ডলীতে গিয়ে দেখি অনেকজন এমন বসে আছে, উঠে উঠে সাক্ষী দিচ্ছে। তখন আমি সমস্ত সাক্ষী শুনিনি, যেহেতু অল্প সাক্ষী শুনেছিলাম, সেখানে বিশ্বাস করতে পারিনি, সঙ্গে সঙ্গে আমি বাড়ি চলে এসেছিলাম। সমস্ত কিছু সেই জায়গায় আমার মিথ্যে মনে হয়েছিল। যখন বাড়ি চলে আসি তখন মানতে পারিনি। তখন আমার স্ত্রী জিজ্ঞাসা করছিল, তুমি বাড়ি চলে এলে? আমি তখন আমার স্ত্রীকে বলছি, সমস্ত কিছু সব মিথ্যে বানানো গল্প, এমন বলেছিলাম। তখন আস্তে আস্তে যখন আমার মানে শরীর খুবই দুর্বল হয়ে যাচ্ছে, তখন মানতে বাধ্য হয়েছিলাম যে একবার গিয়েই দেখি। তখন আমাদের এরকম পাশের গ্রামে এরকম মণ্ডলী শুরু হয়, আমার স্ত্রীর সাথে সেই মণ্ডলীতে গিয়েছিলাম। যখন সেই মণ্ডলীতে গিয়ে সমস্ত কিছু প্রথম থেকে ভজন থেকে সাক্ষী সমস্ত কিছু যখন শুনছি, তখন বড় বড় এরকম সাক্ষী হচ্ছে, ক্যান্সারের সাক্ষী হচ্ছে এবং লিভারের সাক্ষী হচ্ছে, যে ক্যান্সার হয়েছিল, ক্যান্সার থেকে পরমেশ্বর পিতা এমন দয়া করে, সে ক্যান্সার ব্যক্তি সুস্থ হয়েছে। এবং এক ব্যক্তি সাক্ষী দিল যেরকম লিভার নষ্ট হয়ে গেছিল, সেখানে পরমেশ্বর পিতা
এমন দয়া করে সেই গুরু যিশুর নাম থেকে সেই লিভার পচে যাওয়া সেই ব্যক্তি কী হয়, সুস্থ হয়, সেই জীবনকে দেখতে পায়। তখন সেই দিনে মানতে বাধ্য হয়েছিলাম যে এত সাক্ষী কোনোটা সাজানো নয়, হয়তো কেউ বলেও দেয়নি এগুলো। পরমেশ্বর পিতা নিশ্চয়ই তিনি এই সাক্ষী করেছেন, যার কারণে সাক্ষী দিচ্ছে। তখন মানতে এবং সত্যি মনে হয়েছিল। যখন যোহন 3:16 বচনকে শুনলাম যে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনার একজাত পুত্রকে দান করিলেন, এবং যে কেহ বিশ্বাস করে এবং বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই বচন যখন শুনলাম তখন মানতে বাধ্য হলাম, বাস্তবিক এটা সত্য। কেননা গুরু যিশুর নাম তারা স্বীকার করেছিল বলে একজন ক্যান্সার ব্যক্তি সুস্থ হয়েছে, এবং যার লিভার নষ্ট হয়ে গিয়েছিল, পচে গিয়েছিল, সেই ব্যক্তি সুস্থ হয়েছে। এরকম আরও পরাক্রম সাক্ষী সেই মণ্ডলীতে যখন শুনলাম, শুনে যখন উৎসাহিত করছে, আমার চোখ দিয়ে আপনা হতেই জল পড়ছিল। কেননা জানি না তখন কি মনে হচ্ছিল। তারপর যখন সমস্ত কিছু মণ্ডলী শেষ হয়, তখন দাদা দিদিরা এমন প্রার্থনাকে শিখিয়ে দেয়। সেই প্রার্থনা শিখে বাড়িতে এসে সেই প্রার্থনা করি, এবং সেখানে আমার যখন প্রার্থনা করছি তখন আমার চোখ দিয়ে আপনা হতেই সেই জল পড়ছে। এবং ভজনও সেই রাত্রে অনেক রাত পর্যন্ত ভজনও করেছি। এই কারণেই যে রাত্রে আমি ঘুমাতে পারতাম না, রাত 2টো অবধি জেগে থাকতাম। তখন ভজন যখন করি এবং শুধু কাঁদছিলাম পরমেশ্বর পিতার কাছে, ঠিকমতো প্রার্থনাও করতে জানি না, যতটা জানি ততটাই করছিলাম। যে পরমেশ্বর পিতাকে এতটুকুই জানিয়েছিলাম প্রার্থনায় যে পিতা, যে আমার ছোট ছোট 2টো সন্তান আছে এবং আমার বয়স অল্প, যে পরমেশ্বর পিতা আমি এখনও বাঁচতে চাই, আমাকে আপনি সেই জীবনকে দিন। প্রত্যেককে যেমন আপনি জীবন দিয়েছেন, আমাকেও সেই জীবন দিতে হবে। এই রূপে যখন পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি, যেমন সকাল হয়, তার পরের দিন থেকে যে শ্বাসকষ্টের সমস্যা, তার আঁচ পর্যন্ত এখন অবধি পাইনি। কেননা পরমেশ্বর পিতা সেই রাত্রি আমাকে সেই দয়া করেছিলেন, সেই আশীর্বাদ করেছিলেন, সেই তিনি পরিত্রাণকে দেখিয়েছিলেন। তো পরমেশ্বর পিতা 6 বছর তিনার সান্নিধ্যে যে রয়েছি, 6 বছরের মধ্যে পরমেশ্বর পিতা তিনার সাথে চলতে চলতে আমার সমস্যা তো ছিল, তার সাথে সাথে গ্যাসের সমস্যা ছিল, এবং হাতে কড়া পড়ে গিয়ে এরকম শীতকালে কী হতো, হাতে কড়া পড়ে গিয়ে এরকম ফেটে রক্ত বেরোতো, এবং ভাত তরকারিকে মাখতে পারতাম না, ঠিকমতো খেতে পারতাম না, রক্ত বেরোতো। সেখানে আলু ভাতে আলু সেদ্ধ এরকম ভাত খেতাম। তো পরমেশ্বর পিতাকে এই বিষয়ে প্রার্থনা করিনি, কিন্তু যত দিন যায় পরমেশ্বর পিতার সাথে থাকতে থাকতে, তিনার মণ্ডলীতে এবং ব্যবস্থায় জুড়ে থাকাতে সেই সমস্ত রোগ আপনা হতেই সরে যায়। তো শেষ পর্যন্ত আমার সমস্যা ছিল সর্দি, সর্দি ছিল। সেই সর্দির জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি। তো এমন পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করি যে জলকে নিয়ে এরকম প্রার্থনা করি, জলকে চাঙ্গাই দিই যখন, সেই জলের মাধ্যমে কি হয়, সেই সর্দি সেই শরীরের মধ্যে থেকে সেই সমস্যা সরে যায়। এবং আমার পরিবারে আমার 2 সন্তান তো রোগের মধ্যে ছিল, এবং মা এবং বাবা সব পরিবার রোগের মধ্যে ছিল। যখন আমার মা গ্যাসের রোগে আক্রান্ত ছিল, গ্যাসের সমস্যায় ভুগত, তখন আমার মাকে সেই পরমেশ্বর পিতার সাথে যখন পরিচয় করালাম, আমার মাও কী হলো, সেই সুস্থতা জীবনকে পেল, পরমেশ্বর পিতার কাছে সে দয়াকে পেল। এবং পরমেশ্বর পিতার সাথে থাকতে থাকতে আমার 2 ছেলেও সুস্থ হলো। সেখানেও পরমেশ্বর পিতা সেই আশীর্বাদ এবং দয়াকে করলেন। এর সাথে সাথে আমার আরও অনেক রোগের সমস্যা ছিল, যেরকম ইউরিক অ্যাসিড, এবং শীতকাল হলে সমস্ত শীতকালীনটা কী হতো, দাঁতের যন্ত্রণা হতো।
এবং কোনো দূরত্ব জায়গায় গেলে হয়তো 5 থেকে 10 কিলোমিটার কোনো বাসে গেলে সেখান থেকে ফিরে এলে সেখানেও মাথা যন্ত্রণা হতো। এবং সর্দি ছিল, সেখানেও পরমেশ্বর পিতা সান্নিধ্যে থাকাতে, তিনার ব্যবস্থায় জুড়ে থাকাতে সেখান থেকে পরমেশ্বর পিতা দয়া করেন, সমস্ত রোগমুক্ত জীবন আমি পেয়েছি। সমস্ত কিছু তিনি সমস্যার সমাধান করে দিয়েছেন। তারপরেও তিনি যে কর্ম করতে পারতাম না, সেখান থেকে পরমেশ্বর পিতা সেই শক্তি ক্ষমতা এত দেন এবং তার সাথে সাথে তিনি আশীর্বাদ করেন যে কর্মযোগ এতটা পরিমাণে পরমেশ্বর পিতাকে সম্মান করাতে, এতটা পরিমাণে পরমেশ্বর পিতা সেই কর্ম দেয়, সেখান থেকে আয় উপচয় তো প্রচুর হয় এবং সেই আয় উপচয় প্রচুর হওয়ার সাথে সাথে সেই আয় উপচয়কে ধরে রাখতে পারতাম না। কেননা পরমেশ্বর পিতা সান্নিধ্যে থাকাতে, তিনার সাথে পরিচয় হওয়াতে পুরুষ মানুষের যা কিছু নেশা থাকে সমস্ত নেশা কী করেছিলাম, ত্যাগ করেছিলাম। সমস্ত নেশাকে ত্যাগ করেছিলাম, কিন্তু একটা নেশা আমার মধ্যে রয়ে গিয়েছিল, একটা মোহ, যে লোভ, যে রাজ্য লটারি যে টিকিট, সেই টিকিটের মাধ্যমে আমার একটা স্বপ্ন ছিল যে অনেক বড় হব। কিন্তু পরমেশ্বর পিতা যে আমাকে দয়া করেন, যে আশীর্বাদ করেন, সেই বিষয়কে বুঝতে পারিনি। তো সেই নেশাকে ছাড়তে পারতাম না। পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করতাম, কিন্তু মন থেকে সেগুলো সরাতে পারতাম না। সেই আবার যাকে তাই, সেই লোভেই আবার সে টিকিট কাটতাম। তো সেখান থেকে সংসারে আবার পুনরায় কি হয়, আবার সেই আর্থিক সমস্যা দেখা দেয়। সেই আর্থিক সমস্যা দেখা দেয়, আবার সংসারে খুবই কষ্ট নেমে আসে। সেখান থেকে যখন খুব কষ্ট নেমে আসে, তখন পরিবার থেকে আমাকে বলে যে এমন স্বামী স্ত্রী দুজনেই আমরা মণ্ডলীতে যাই, পরমেশ্বর পিতার ব্যবস্থায় আছি। তো সেখান থেকে পরিবার থেকে বলে যে দুজন গেলে হবে না, যে কেউ একজন যা। আমাকে বারণ করতে, যে তুই একজন পুরুষ হয়ে তুই কর্ম কর, তুই যদি কর্ম না করিস সংসার কিভাবে চলবে, এই বিষয়ে মা বারণ করত। তো সেখান থেকে কানে আসতো সেসব কথাকে, আস্তে আস্তে গুরুত্ব দিতাম মায়ের কথাকে, যে সত্যিই তো আমি যদি কর্মে চলে যাই, আমি যদি ঈশ্বরের কর্মে যাই, তাহলে সংসার কিভাবে চলবে। এখান থেকে আস্তে আস্তে কি হতো, ঈশ্বরের ব্যবস্থা থেকে একটু একটু করে সরে আসতাম। আস্তে আস্তে অনেকটা ঈশ্বরকে মানে দূরত্ব হয়ে গেছিলাম ঈশ্বর থেকে, ঈশ্বরের ব্যবস্থা থেকে, মানে ত্যাগ করছিলাম। সেখানে পুনরায় জীবনে আবার এক সমস্যা নেমে আসে। সেখানে হঠাৎ এমন মাথা যন্ত্রণা পুনরায় আবার সে শুরু হয় এবং মাথা যন্ত্রণা থেকে এবং জ্বর হয়। তো সেখানে বাড়িতে 8 দিন বিছানা শয্যা হয়ে পড়ে থাকি। তো সেখানে প্রার্থনা করছি এবং আমার স্ত্রীও প্রার্থনা করে দিচ্ছে, সেখান থেকে পরমেশ্বর পিতার সেই আশীর্বাদকে দেখতে পারছি না। সেখান থেকে যখন 8 দিন পার হয়ে যায়, তো এরকম আমাকে ব্যবস্থায় আমি যেতে চাই না, তো আমাকে যখন জোর করে নিয়ে যায়, তো ব্যবস্থায় যখন ভর্তি করে, তখন সঙ্গে সঙ্গে যখন রক্ত পরীক্ষা হয়, সঙ্গে সঙ্গে রক্ত রিপোর্টে ধরা পড়ে টাইফয়েড, জন্ডিস এবং ম্যালেরিয়া, এমন 3টে রোগে আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে বলে যে ট্রিটমেন্ট করা দরকার আছে। তো সেখানে ব্যবস্থায় আমি তো কোনো কিছুই আমি আশা করিনি এবং কোনো কিছুটাই গুরুত্ব দিইনি। আমি জানি আমার পরমেশ্বর পিতা আছেন, তিনি যখন আমাকে প্রথমে তিনি আমাকে সেই অন্ধকার থেকে বার করে এনে সেই নতুন জীবনকে যখন দিয়েছিলেন, এখনও পরমেশ্বর পিতার প্রতি সেই বিশ্বাস এবং ধৈর্য আছে। পরমেশ্বর পিতা আবারও আমাকে এই জায়গা থেকে বার করবেন, কেননা তিনি কথা দিয়েছেন। যেমন তিনি মসির সহবর্তী ছিলেন, জিওসির সহবর্তী, এখন তিনি আমারও সহবর্তী আছেন। আমাকে এই দুষ্টের হালাত থেকে তিনি বার করবেন। তো এই রূপে প্রার্থনা করি পরমেশ্বর পিতার কাছে এবং ধীর স্থির হয়ে হসপিটালে এমন বেডে শুয়ে থাকি। তো সেখানে মনে মনে এরকম প্রার্থনা করি এবং ভজনকে শুনি এবং ভজনের প্রতি গুরুত্ব দিই এবং কানে ভজন নিয়ে এরকম ঘুমাতাম। তো যেদিন ইঞ্জেকশন এমন দিয়ে গেল, তো সেই সঙ্গে সঙ্গে সেই দিনের মধ্যে সেই মাথা যন্ত্রণা এবং জন্ডিস সমস্ত কিছু যখন আবার রক্ত পরীক্ষা হলো,
সঙ্গে সঙ্গে সমস্ত রিপোর্ট আবার কী হলো, সমস্ত কিছু রিপোর্ট উত্তম হলো। তো পরমেশ্বর পিতাই পারেন এমন দয়া আশীর্বাদকে করতেন, তিনার প্রতি ভরসা এবং নির্ভর করাতে। তো সঙ্গে সঙ্গে তো বলেছিল যে একে 3 দিন ভর্তি রাখতে হবে। তো সেখানে পরমেশ্বর পিতা এতটাই তিনি দয়া করেন, তো ডাক্তার এসে সঙ্গে সঙ্গে ছুটির রিপোর্ট লিখে দেয় যে ছুটি দিয়ে দিয়েছে। তো পরমেশ্বর পিতা কতটা তিনি আমাকে দয়া করেছেন। পরমেশ্বর পিতা সে পুনরায় কী করলেন, আবার সে আমার জীবনে আশীর্বাদকে করলেন, আবার সেই তিনি দয়া করলেন যে আমার জীবনে যে নেশা ছিল, যে লটারির মোহ ছিল, সেখান থেকে কি হলো, আমি মনকে পরিবর্তন করলাম। সেই নেশা কি করেছি, ছেড়ে দিয়েছি। পুরুষ মানুষের যা নেশা ছিল সমস্ত কিছু নেশাকে আমি ত্যাগ করলাম। কারণ ঈশ্বরের সাথে থাকতে গেলে এবং তিনার সাথে চলতে গেলে পরমেশ্বর পিতা যা কিছু পছন্দ করেন না সে সমস্ত কিছু কি করলাম, এই ব্যবস্থায় থাকতে থাকতে অনুভব করলাম যেগুলো করা যাবে না। তখন আমি এই লটারি নেশাকে আমি সমস্ত দিক থেকে ত্যাগ করে দিলাম। তো পরমেশ্বর পিতা যখন ত্যাগ করলাম, তিনি এতটা পরিমাণে আমাকে আশীর্বাদ দয়া করলেন যে আবার সপরিবারে কী আছে, সংসারে আয় উপচয় উন্নতিতে আবার উপচেয়া পড়েছে। সমস্ত দিক থেকে আর সংসারে কষ্ট নেই এবং আমরা সপরিবারে কী আছি, হ্যাপি আছি এবং আনন্দে আছি এবং ভালো আছি। কেননা যে প্রথমত আমি যে নামকে ঘৃণা করতাম, যে নামকে আমি মেনে নিইনি, যে ব্যবস্থাকে মেনে নিইনি, জানতাম যে যিশু গুরু কোনো একটা ধর্মের, এর কারণে আমি মেনে নিইনি। এখন পরমেশ্বর পিতা সান্নিধ্যে থাকাতে আজ জানতে পারলাম এই নাম কোনো ধর্মের নয়, এই নাম হচ্ছে সকলের জন্য, যে সকলে যেই নামকে গ্রহণ করবে প্রত্যেককে অন্ধকারে আর থাকবে না, প্রত্যেককে সেই জীবনকে দেখতে পাবে। আজ আমি সম্পূর্ণরূপে বুঝতে পারলাম যে গুরু যিশুর নাম থেকেই পরিত্রাণ। তো এতটাই বলবো, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, গুরু যিশুর নাম থেকে নমস্কার সকলকে।